বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছো একটা মেয়ে তোমাকে ঠিক কখন মিস করে? রাতের বেলা, নাকি দিনের বেলা, নাকি তখন যখন তুমি তার কাছে নেই? আজকে আমি এই ভিডিওতে তোমাকে এমন 5টি গোপন মুহূর্তের কথা বলবো, যা থেকে তুমি জানতে পারবে কখন একটা মেয়ে তোমাকে সবচেয়ে বেশি মিস করে। আর এই গোপন খবরটা তুমি যদি জানতে পারো, তবে তুমি তার মনে আরো গভীরভাবে জায়গা করে নিতে পারবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, কারণ শেষের দিকে একটা এমন টিপস দেব যেটা এর আগে কেউ তোমাকে বলেনি। তুমি একদম অবাক হয়ে যাবে সেটা শুনে। তাহলে চলো শুরু করা যাক। যখন তারা একা থাকে। প্রথম মুহূর্তটি হলো যখন একটা মেয়ে একা থাকে। রাতে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে সেটাকে আর যখন দেখতে ইচ্ছে করে না, যখন সে কিছুই করার মতন কাজ খুঁজে পায় না, তখন তার মন চলে যায় সেই মানুষটার কাছে যে তাকে স্পেশাল ফিল করায়। তবে সেই স্পেশাল ফিল করার কারণ যেটা হতে পারে তা হলো তোমার সেই মজার কথা, তোমার মুচকি হাসি, বা সেই ছোট্ট মুহূর্তগুলো যখন তুমি তাকে কেয়ার করেছিলে। এই একাকিত্বের মুহূর্তে মেয়েরা তোমাকে সবচেয়ে বেশি মিস করে সেই কথাগুলো মনে করে। তাই তুমি যদি তাকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়ে থাকো যেগুলো তার মনে গেঁথে আছে, তাহলে নিশ্চিত থাকো সে তোমাকে ভুলতে পারছে না। যখন তারা কোনো স্মৃতি মনে করে। দ্বিতীয় মুহূর্ত হলো যখন কোনো স্মৃতি তাকে তোমার কথা মনে করিয়ে দেয়। ধরো তোমরা একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছিলে, বা একটা সিনেমা দেখতে গিয়ে তার একটা গান খুব এনজয় করেছিলে, আর সেই গানটাই এখন মোবাইলের হেডফোনে সে শুনছে। আর তখন সেই গান শুনে তার মন চলে যাবে তোমার কাছে। এই ধরনের ছোট ছোট ব্যাপার, সেটা হতে পারে একটা জায়গা বা একটা গন্ধ, এমনকি তোমার পছন্দের একটা শার্টের রং, তার মনে তোমাকে বারবার ফিরিয়ে আনবে। জানো বন্ধুরা, মেয়েদের মন কিন্তু খুবই সেন্সিটিভ। তারা এই ছোট ছোট স্মৃতিগুলো তাদের মনে সযত্নে ধরে রাখে। আর যখন কোনো কারণে সেই স্মৃতিগুলো তাদের মনে এসে যায়, ঠিক সেই মুহূর্ত থেকে তোমাকে সে মিস করতে শুরু করে। তাই তাকে এমন কিছু মুহূর্ত উপহার দাও যেগুলো সে যেন তার মনের মণিকোঠায় সযত্নে রেখে দেয় আর তোমাকে মনে করে। যখন তারা স্ট্রেসে থাকে। তৃতীয় মুহূর্ত হলো যখন একটা মেয়ে স্ট্রেসে থাকে। ধরো তার অফিসে কোনো কারণে ঝামেলা হয়েছে, বা বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই প্রচন্ড মন খারাপ। ঠিক সেই সময় সে এমন কাউকে খোঁজে যে তার মনটাকে শান্ত করতে পারে। আর সেই ব্যক্তিটি যদি তুমি হও, কারণ আগেও তুমি তাকে কোনো এক সময়ে কিছু কারণে মেন্টাল সাপোর্ট দিয়েছিলে, যেমন তার কথা মন দিয়ে শুনেছিলে বা তাকে হাসিয়েছিলে, তাহলে 100% সত্যি সে তোমার কথা ভাববে। এই মুহূর্তে মেয়েরা মিস করে সেই মানুষটাকে যে তাদের মনে শান্তি এনে দেয়, স্বস্তি এনে দেয়। তাই তুমি যদি তার গো টু পার্সন হতে চাও, তাহলে তার খারাপ সময়ে তার পাশে থাকো, তাকে সাপোর্ট দাও। যখন তারা তোমার কোনো কথা বা কাজ মনে করে। চতুর্থ মুহূর্ত হলো যখন তোমার কোনো ছোট্ট কাজ তার মনে গেঁথে যায়। ধরো যেদিন তার সঙ্গে তোমার প্রথম দেখা হয়েছিল, তখন তুমি তাকে একটা ক্যাডবেরি দিয়েছিলে, আর সেটার মধ্যে একটা লাভ সাইনের মতন একটা টুকরো ছিল। বা কোনো একদিন বৃষ্টির মধ্যে তার জন্য ছাতা ধরে দাঁড়িয়েছিলে। এগুলো তো আপাত দৃষ্টিতে সাধারণ ব্যাপার, কিন্তু এই ধরনের ছোট ছোট সাধারণ ব্যাপারগুলোই মেয়েদের মনে অনেক বড় জায়গা করে নেয়। তারা এই মুহূর্তগুলো মনে করে আর তোমাকে মিস করতে শুরু করে। তাই বন্ধুরা, সবসময় তাকে এমন কিছু মুহূর্ত দাও যেগুলো তার মনে দাগ রেখে যায়। আর তুমি জানবে ওই ছোট ছোট খুশির মুহূর্তগুলো তোমাদের সম্পর্ককে আরো গভীর করে তুলবে। যখন তারা তোমার সঙ্গে
অন্যের তুলনা করে। আর এটাই হলো পঞ্চম মুহূর্ত, যেটা সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, যখন একটা মেয়ে অন্য কোনো ছেলেকে দেখে আর তোমার সঙ্গে তুলনা করে, ব্যাপারটা এই রকম। ধরো সে তার বন্ধুদের বয়ফ্রেন্ড বা অন্য কোনো ছেলেকে দেখছে আর ভাবছে, আরে ও তো আমার সেই মানুষটার মতো নয়। এই তুলনার মুহূর্তে তারা বুঝতে পারে তুমি তার কতটা স্পেশাল। আর এই মুহূর্তে তারা তোমাকে সবচেয়ে বেশি মিস করে। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি তার জন্য অপরিহার্য হয়ে ওঠো। আমি ভিডিওর শুরুতেই কথা দিয়েছিলাম একটা স্পেশাল টিপস দেব, যেটা কেউ আগে তোমাকে দেয়নি। সেটা হলো, মেয়েরা তখনই তোমাকে মিস করবে যখন তুমি তাদের মনে একটা শূন্যতা তৈরি করতে পারবে। তবে এটার মানে এই নয় যে তুমি তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে, বরং তার সামনে তোমার উপস্থিতি এমন হওয়া উচিত যাতে তুমি তার সামনে না থাকলে তারা তোমার অনুপস্থিতিটা ফিল করে। তাই তাকে সময় দাও, কিন্তু তোমার চাহিদা বাড়ানোর জন্য তার সঙ্গে তোমার একটু দূরত্ব বাড়ানোও জরুরি। এটা তার মনে তোমার প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে দেবে। আশা করি প্রিয় বন্ধুরা, আজকের এই রিলেশনশিপ টিপসগুলো তোমাদের জীবনে সত্যি উপকারে আসবে। যদি তোমার ভালো লেগে থাকে আর এমন আরো বাস্তব জীবনের সম্পর্ক ভিত্তিক টিপস পেতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশনকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানিও, আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের অনুপ্রেরণামূলক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।